সৃষ্টিকর্তা আল্লাহ পাক কোরআনে কি বলেন, আর আমার হুজুর কি বলে, আর আমাদের যারা টুটকা মুসলমান তারা কি বলে। দেখেন, অধিকাংশ মুসলমানের ছেলে কোরআন হাদিস জানে না, কিন্তু কি পাক্কা মুসলমান, বাধাই দেয় গণ্ডগোল। দেখেন কি বলে আল্লাহ। আল্লাহ বলতেছে, বলো বলো আমরা আল্লাহ হতে, এক আল্লাহ, আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে, আমাদের প্রতি কী অবতীর্ণ করেছে? কোরআন অবতীর্ণ করেছে। আল্লাহতে বিশ্বাস করলাম এবং কোরআনে বিশ্বাস করলাম, ঠিক আছে। এবং এবং যা অবতীর্ণ হয়েছিল, যা অবতীর্ণ হয়েছিল, পাস্ট ইজ পাস্ট, ডু নট রেজিস্টার দ্য পাস্ট। অতীতের দীর্ঘশ্বাস আর ভবিষ্যতের আশ্বাস বর্তমান জীবনে কাজে আসে না। বর্তমানে জীবন্ত আর বর্তমান জীবনে কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তো এখানে বলা হয়েছে যে তোমরা বলো আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে, অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল, যেটা অবতীর্ণ হয়ে গেছে তার প্রতিও বিশ্বাস রাখতে হবে। সেগুলো কি, সেটা আবার এখানে ডিটেলস, দ্যাটস মিন বিস্তারিত বলে দিচ্ছেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা। দেখেন বলতেছে যে যা অবতীর্ণ হয়েছিল, কোনটা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি, এবং যা মূসা ও ঈসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেয়া হয়েছে, তাতে বিশ্বাস করি। আমরা তাদের মধ্যে কোনো রকমের পার্থক্য করি না। আল্লাহ হতে অবনত, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 84। তাহলে এই যে তাওরাত, এই যে জবুর, ইনজিল, বাইবেল, বেদ, জিন্দাবেস্তা, আবেস্তা, ত্রিপিটক, এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। 90% অথবা 95%ই মিলে যায়। আপনি কখনো পড়ে দেখছেন? দেখেন, আমি দেখেছি। আমি কিতাবুল মুকাদ্দাস একটা গ্রন্থ আছে, তার মধ্যে 4টি কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল এবং নবীদের কিতাব, সব আছে আমার কাছে, আমি পড়ছি নিজে। একই কাহিনী, কিন্তু কিছু লোক আছে যারা ব্যবসা করে, এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, এরা ধোঁকা দেয়। এই কোরআন হচ্ছে একটা কোড অফ লাইফ, জীবন পরিচালনার সংবিধান। সেই ইসলাম আর ইসলাম কিন্তু এক ইসলাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বাণিজ্যিক, স্বাস্থ্য, শিক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, all kinds of problems are solved, they are available in the mosque of our Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Isn't it? Yes, I am 100% sure. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সবাইকে নিয়ে বসতেন, আলোচনা করতেন। বিভিন্ন আঙ্গিক থেকে সাহাবীরা কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে। বলো কি আরজি? এই, তাই? আচ্ছা ঠিক আছে। কিছু সময় পরে ওহী নাজিল হতো, উত্তর দিয়ে দিতেন। অন্য জায়গাতে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দাবি আছে। কি দাবি? এই ঘটনা, তাই? আচ্ছা ঠিক আছে, এটার সমাধান কালকে দিয়ে দেবো। 4-5 জন উঠছে, হুজুর বলো, ওই যে কাফেলা আসছে, বাণিজ্যিক কাফেলা, ওখানে একটু যাই। আচ্ছা এত লোক যেও না, তোমরা মাত্র 2 জন যাও। উঠে গেছে। যাওয়ার পরে, তোমরা কারা গো? বলো যে আমরা আসছি বিদেশ থেকে, আমাদের কাছে কিছু সেন্ট আছে, এই কয়দিন পরে তো হজের মৌসুম,
এই সময় তো প্রচুর পরিমাণে সেন্ট বিক্রি হবে, একেবারে খাঁটি, হ্যাঁ, কস্তুরী, হ্যাঁ, আম্বর। তো বলো তাই, আচ্ছা ঠিক আছে। তখন ফিরে এসে বলো, ইয়া রাসূলুল্লাহ, বলে বলো, বলো যে একদল বণিক আসছে, ওনারা খুব মূল্যবান রত্ন নিয়ে আসছে, সেন্ট একেবারে পিওর, তাই আমরা টেস্ট করে দেখছি, খুবই ভালো। তাই তো ঠিক আছে, তো তোমাদের মতো সবাই যেও না, প্রধান 10 জন যাও, যারা রাখার মতো সামর্থ্য আছে রাখো, জিনিসগুলো রেখে দাও, যাতে লাভবান হয়। তারপরে 10 জন উঠে গেল এবং সেখান থেকে আবার সেই জিনিসগুলো, যেহেতু তারা কষ্ট করে আনছে খুবই সুবিধাজনক দামে, কারণ কি ওটা আরও 4-5 গুণ বেশি দামে বিক্রি করলে বিরাট একটা লাভ হবে, বুঝলে না? তো তারা গেল, কই সমস্যা তো ছিল না, সমস্যা ছিল, কিন্তু আমাদের বর্তমান যুগের ইসলাম আর ওই ইসলাম কিন্তু এক ইসলাম না। এখন আমাদের বকরুল্লারা বক বক করে বলে যায়, আর আমরা সোনাউল্লারা শুধু কি কান পেতে শুনে যায়, এই পর্যন্ত শেষ, কোনো সমাধান হয় না। আসলে এখনকার যে মসজিদগুলো, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওই কমিটিদের সদস্যদের ব্যায়ামাগার। ওনারা যান সকালে বিকেলে দুপুরে, যে কাম কাজ তো না, একটু ব্যায়াম করলো, একটু আড্ডা দিল। আমি দেখলাম যে একজন হুজুরের পায়ে সিমটি কাটছে, এই হুজুর আপনার কি বোধ আক্কেল নাই? বলে কেন কেন? তাড়াতাড়ি করেন না, কারণ গরু জবাই দিতে হবে, বাড়িতে মেহমান আছে, জবাই দিয়েই তাড়াতাড়ি রান্না করে খাইতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, আজি সাহেব, আচ্ছা, শুরু করে দিল নামাজ, বুঝছে? এর মধ্যে দেখছি আমার চোখের সামনে আর কি, নামটা বলবো না, যেহেতু নামটা বলা ঠিক হবে না আর কি। তো এই হলো বাস্তবতা। তো বন্ধুরা, এই সমস্ত ধোঁকাবাজি বাদ দিয়ে আসুন আমরা ধার্মিক হই। ধর্ম হচ্ছে ওই জিনিস, সত্যকে সত্য বলা আর মিথ্যেকে মিথ্যে বলার নামই ধর্ম। আর আপনি যদি গুলিয়ে ফেলেন, পেঁচিয়ে ফেলেন, পাকিয়ে ফেলেন, জড়াই ফেলেন, ঝামেলা করে ফেলেন, তাহলে সেটার ধর্ম থাকলো না। বোঝা গেছে বিষয়টা? ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধাতুর সাথে মন প্রত্যয়যুক্ত হয়ে ধারণ করা। এটা পাত্র যা ধারণ করবে তাই তার ধর্ম। ধর্ম দুইটা, একটা আছে সুধর্ম, একটা কুধর্ম। হ্যাঁ, দেখবেন তো মুসলমান, কিন্তু মুনাফেক মুসলমান, ওই মুনাফেকরা ভয়ঙ্কর, ওটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক মুসলমান, ঠিক আছে? এই জন্য আপনি কী করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করে দিয়েছে, হ্যাঁ, এবং বলছে আমি দুটো পথ দেখাই দিচ্ছি, এখন কোন পথে যাবে সেটা তার একান্ত অভিপ্রায়। তো আল্লাহ হাফেজ।